ঝড়ে অনেক আম পড়েছে, আপনাদের আজকে আমসি করে দেখাবো। আমগুলো জলের মধ্যে কেটে নিচ্ছি। বিচাগুলো ছাড়িয়ে জলের মধ্যে রেখে দেবো। আমের এই সবুজ অংশগুলো তুলে ফেলে দিতে হবে, নাহলে আমসিগুলো কালো হয়ে যাবে। যে আমগুলো প্রচুর টক সেইগুলো আমসি করতে হয়। আমগুলো সব কাটা হয়ে গেছে, এবার জল থেকে ছেঁকে প্লাস্টিক বালতির মধ্যে রেখে দিচ্ছি। 3 কিলো আমের মধ্যে 300 গ্রাম লবণ দিয়ে জারিয়ে রেখে দেবো 2 দিন, তারপরে রোদে দেবো। আমসিটা প্লাস্টিক জারের মধ্যেই রাখতে হয়, নাহলে লবণ আছে অন্য পাত্রে রাখলে নষ্ট হয়ে যায়। বালতির মধ্যে চাপা লাগিয়ে রেখে দিচ্ছি। আমগুলো লবণ দিয়ে 2 দিন জারিয়ে রেখেছিলাম, এবার রোদে দিচ্ছি। জল বেরিয়ে গেছে, জলটা ওর মধ্যে থাকবে। এবার রোদে দিয়ে দিচ্ছি। একটা একটা করে রোদে দিতে হবে। এইভাবে উল্টে উল্টে রোদে দিতে হবে। আমগুলোকে এইভাবে 3-4 দিন রোদে দিতে হবে। লবণ যে জলটা বেরোবে ওর মধ্যেই আমটা রেখে জলটাকে শুকনো করে নিতে হবে। আমচিগুলো খুব সুন্দর হয়েছে, সাদা সাদা। এই যে লবণ জলটা আছে এতে রোদের মধ্যে রেখে দেবো, পরে আবার বিকেলে আমচিগুলো ওর মধ্যেই দিয়ে দেবো। আমচিগুলো সকালে রোদে দিয়েছিলাম, এখন রোদ কমে গেছে, তুলে দিচ্ছি। সেই লবণ জলের মধ্যেই রেখে দেবো চাপা দিয়ে, কালকে আবার রোদে দেবো। এইভাবে লবণ জলের মধ্যে রেখে দেবো, 2-3 দিন রোদে দেবো, দিলে জলটাও শুকনো হয়ে যাবে, আমসিটাও শুকনো হয়ে যাবে। তারপর কাঁচের জলের মধ্যে রেখে দেবো। আমচিগুলো শুকনো হয়ে গেছে, এবার তুলে নিচ্ছি। 3-4 দিন রোদে দিয়েছিলাম, জলটাও শুকনো হয়ে গেছে। বালতির মধ্যে যে জলটা ছিল, এবার ওর মধ্যে লবণগুলো রয়ে গেছে, সারা বছর ভালোভাবে থাকবে। যখন আম থাকবে না তখন টক করে আপনারা খেতে পারবেন। কাঁচের জারে রাখলে ভালো হবে। এটা গত বছরে আমছি কিছুটা আছে, তার মধ্যেই রেখে দিচ্ছি।